আমি কখনো ভাবতে পারি নাই আমারও বিদেশ আসতে হইব। আমিও বিদেশ ছাড়া আমিও বিদেশ আইসা থাকতে পারবো, আমার কখনো এটা মনে হয় নাই। পরিস্থিতির কারণে সব কিছুই করতে হয়। আসলে পরিস্থিতি মানুষের কোন সময় কোন জায়গায় দাঁড়া করায় কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম। একটু আগে ফজর নামাজ পড়া একটু ছাদে আসলাম, তো ভাবলাম সকালের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই। আসলে সকালবেলার পরিবেশটা বলতে খুবই নির্জন, একটা ঠান্ডা আবহাওয়া। যদি পেলাম এদেশে মোটামুটি পেলাম আবহাওয়া সবসময় গরম থাকে, সকালবেলার আবহাওয়া একটু ঠান্ডা মনে হয়। আর মনে করেন অন্য সময় খুবই তীব্র, সূর্যের আলো খুবই তীব্র থাকে, তো তার কারণে মনে করেন খুবই গরম পড়ে। তো সবাইকে ফজর মোবারক। আসলে যে বলবো, এখন খুবই ভালো লাগতেছে। সকালবেলা বাতাস, সকালবেলার আকাশ, সকালবেলার বাতাস খুবই ভালো লাগতেছে। এখন মনে হইতেছে যে দেশে আছি, এরকম একটা আবহাওয়া লাগে। ঠিক আছে, দেশে যখন ফজর নামাজ পড়ে একটু চলাফেরা করতাম, হাঁটাউটা করতাম, তখন ঠিক এরকমই লাগে অনুভূতিটা। তা আপনারা মনে করেন, ভাবলাম একটু সকালবেলার পরিবেশটা আপনাদেরকে দেখাই। দেখেন একটা জিনিস, যতদূর চোখ যায় তত দূরই দেখা যেতেছে যে বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং এর কোনো অভাব নেই। ঠিক আছে, দেখা যাইতেছে অনেক ঘনবসতি, কিন্তু আসলে ততটা ঘনবসতি না, দেখা যায় ওরকম আর কি। তো কথা যেটা কথা ধরছিলাম, এটার নাম হলো শখের বিদেশ। মনে করেন বাপ মা ছাইরা, ভাই বন্ধু আত্মীয় স্বজন ছাইরা এই প্রবাস জীবনটাই আসলে অন্যরকম করে কাটতেছে। আমরা আসার পর থেকে হয়তো কোনো কাজকর্ম করি না এখনো, তারপরেও বুঝতেছি যে প্রবাস জীবনটা কেমন। এই প্রবাস জীবনের কথা বললে আর লাভ নেই। প্রবাসে কারা আসে জানেন? যাদের মনে করেন কিছু থাকে না, কিছু নাই। যেমন আমাদের মতো মধ্যবিত্ত, আমাদের মতো মধ্যবিত্ত ছেলেরাই আসে তাদের স্বপ্ন পূরণ করতে। এটার নাম হলো স্বপ্নের দেশ, প্রবাসের নাম হলো স্বপ্নের দেশ। সমস্ত ছেলে মানুষগুলোই আসে স্বপ্ন পূরণ করতে। যদি তার বাবা মায়ের কোনো সম্পদ থাকতো, যদি তার বাবা মায়ের কোনো কিছু থাকতো, তাহলে হয়তো বা এই কষ্টের বিদেশে আসার প্রয়োজন হইতো না, মনে করি আর কি। আসলে আমাদের সারাদিন রুমেই থাকতে হয়, রুম থেকে বাইরে হইতে পারি, কিন্তু আর তো পরে সূর্য উঠবো মনে করেন খুবই গরম লাগে অথবা অসহ্য লাগে। সারাদিন রুমে থাকি আমরা, হয়তো বা বিকালবেলা মাঝে মধ্যে একটু হাঁটতে বের হয় না, রাতবেলা, সকালবেলাতে সবাই ঘুমে। এখন বর্তমান সময়টা কীভাবে যে কাটতেছে, কীভাবে যে বলবো, একদিন পুরো সকাল থেকে পুরো ঘুমানোর আগ পর্যন্ত কী করে একদিন ইনশাল্লাহ সব তুলে ধরবো। সারা রাত তো মোবাইল টিপতে সবার কাটে, এই সকালে সবাই ঘুমায়। তো ঘুমের থেকে উঠে কয়টা আছে 12টার দিকে, তো গোসল করে খাবার টাবার খাইতে খাইতেই বেজে যায় 2টা। তারপর থেকে নিজের রান্না বাড়া করতে হয়, তারপরে বিকাল হয়ে যায়, সময় থাকে না বাইরে হনের। আর দিনের বেলা তো না বাইরে হনোই ভালো, কারণ যে পরিমাণ গরম পড়ে, অনেক গরম পড়ে, দিনে না বাইরে হনোই ভালো। আসলে আপনাদেরকে একটু সকালবেলার দৃশ্য দেখানোর জন্য আর কি একটু ভিডিওটা করলাম, যে সকালবেলার প্রকৃতি কেমন লাগতে পারে, কেমন হইতে পারে। আশেপাশে চারিদিকে দেখছেন বিল্ডিং আর বিল্ডিং, যত দূর চোখ যায় তত দূরে মনে করেন বিল্ডিং দেখা যায়।
আজকে যদি আমার বাবার কিছু থাকতো, সত্যি আমি কখনো এই প্রবাস জীবন মানে এই বিদেশে কখনো আসতাম না। জীবনে কিছু করতে হইব, নিজের পায়ে দাঁড়াইতে হইব, নিজের একটা স্বপ্ন আছে, এই স্বপ্ন পুরো করার জন্যই এই বিদেশে আসা। যদি নিজের বাবার কিছু থাকতো, সয় সম্পদ থাকতো, তাহলে হয়তো বা আশা হইতো না। নিজের জীবনে দেশে থেকে কিছু করার চিন্তা ভাবনা থাকতো। আমি কখনো ভাবতে পারি নাই আমারও বিদেশ আসতে হইব, আমিও বিদেশ ছাড়া মানে আমিও বিদেশ আইসা থাকতে পারবো। আমার কখনো এটা মনে হয় নাই। পরিস্থিতির কারণে সব কিছুই করতে হয়। আসলে পরিস্থিতি মানুষের কোন সময় কোন জায়গায় দাঁড়া করায় কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। এই পরিস্থিতি আজকে এই প্রবাস জীবনে আনতে বাধ্য। দেশের যে অবস্থা, কোনোভাবেই কিছু করা সম্ভব না। তারপরও সম্ভব না হইলেও মনে করেন দেশে কিছু করতে চাইবেন, পাশে কেউ থাকবো না, কেউ থাকবো না, পাশে কেউ থাকবো না। যদি দেশে ব্যবসা বাণিজ্যের জন্য কিছু টাকা চান ঘর থেকে, বাড়ি থেকে, মা বাবার কাছ থেকে, তখন কি বলবো জানেন? তবে ব্যবসা মশা পারবি না, তোর দেরি হইব না, মাইক টাইর খাবি, বাদ দে। তখন কিন্তু বেশি চান না, তখন কত চাইবেন? 2-3 লাখ টাকা চাইবেন, তাও দিব না। কিন্তু যদি কোনো আমি বিদেশ যাবো, যদি বলেন যে বিদেশ যাবো, তাহলে 5 থেকে 10 লাখ টাকা আপনি দিতে রাজি। কারণ কিনলে চিনতে বিদেশ আসলে অবশ্যই ইনকাম হইব, টাকা পয়সা বাড়িতে পারবো। বিদেশ আল্লাহ তো মনে করেন বিদেশে তো কোনো মাইন্ড নেই। আসলে যারা বিদেশ থাকে তারাই বলতে পারো যে বিদেশ জীবনটা কেমন। আমার মনে হয় না জীবনে যে টাকা কামানো সব কিছু, টাকাই সব কিছু। আসলে আমি মনে করি যে মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, কাছের মানুষ পাশে নিয়ে থাকাটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে আমরা বিদেশ আসি। ওই যে বললাম পরিস্থিতির কারণ, আমার মন বলে এটাই যে টাকা পয়সা কিছুই না, আগে কাছের মানুষ, পাশের মানুষ, তারপরে সব কিছু। তারপরে একটু বলা যায় যে টাকা ছাড়া কাছের মানুষ, পাশের মানুষ কেউ দান দেয় না, তাও কথা ঠিক আছে। কিন্তু শান্তির কথা বলছে যে আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, তাদের পাশে যে একটা শান্তি থাকে, টাকা পয়সার ভিতরে ততটা শান্তি থাকে না। টাকা পয়সা জীবনে সব না। আসলে এত কথা বলার জন্য ভিডিওটা করা হয় নাই। ভাবছি সকালবেলা দৃশ্যটা দেখাইছি, তারপর একটু ভালো করে দেখাই। এতক্ষণ তো আমি পক করে গেলাম, তো একটু দৃশ্যটা দেখাই, কেমন লাগতেছে আশেপাশে একটু জানাবেন, ঠিক আছে?